তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কুমড়োর ফুল নিয়েছি, এই ফুলের বড়া করব। আর এই যে মাছ নিয়েছি, তো বন্ধুরা এই মাছগুলো ঘুনিতেতে ধরা হয়েছে। তা মৌরলা মাছ আছে এখানে, পুঁটি মাছ, ফলসে মাছ আর কিছুটা চিংড়ি মাছ হয়েছে। তো এই মাছগুলো আমি ঝাল করব। তো মাছের ঝাল করবো আর কুমড়ো ফুলের বড়া বানাবো। সেই উপকরণগুলো আগে তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে নিয়েছি কুমড়োর ফুল, এখানে মৌরলা মাছ, লবণ, হলুদ, আদা রসুন, কালো সর্ষে, এখানে কিছুটা লঙ্কা কুচে নিয়েছি, কিছুটা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে পেঁয়াজটা কুচো কুচো করে নিয়েছি, বেসন, সর্ষের তেল, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, ধনেপাতা কুচি, টমেটো কুচি। তো মাছগুলো প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। যেহেতু মাছগুলো আলাদা আলাদা করে রেখে দিয়েছি, তো আলাদা আলাদা করেই ভাজবো, কিন্তু রান্নাটা একসঙ্গে করব। তো আলাদা আলাদা করেই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমার লবণ হলুদ মাখা হয়ে গেছে, তো আমি রেখে দেবো। তো বন্ধুরা, মাছগুলো ধরে আনা হয়েছে কিছুক্ষণ আগে। তা দেখো বন্ধুরা, মাছগুলো কত টাটকা মাছ। আমি আলাদা আলাদা করেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার রেখে দেবো। এখানে কুমড়োর ফুলগুলো আমি কেটে নেব। মাঝার এই ফুলের অংশগুলো আমি বাদ দেব, এগুলো বাদ দিয়ে দেব। বাদ দিয়ে আমি কুচে নেব। ফুলগুলো আমি কুচে নেব। কুচে নিয়েছি আমি, এবার একটু ধুয়ে নেব। আদা রসুনটা আমি বেটে নেব। আদা রসুন আমার বাটা হয়ে গেছে, তুলে রাখবো। সেখানে লম্বা করে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছি সেটা আমি বেটে নেব। তো পেঁয়াজটা আমি একেবারে মিহি করে বেটে নেব না, একটু এইভাবে বেটে নেব। এই দেখো, তো বাটা আমার হয়ে গেছে, তুলে রাখবো। আর কালো সর্ষে নিয়েছি, সর্ষেটা আমি বেটে নেব। সর্ষেটা বেটে নিয়েছি, তুলে রাখবো। পুরো ফুলটা আমি মাখিয়ে নেব। প্রথমে এখানে দিয়ে দেবো বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, জল দেব।
মাখা হয়ে গেছে, তো আমি 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তো গরম কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো, দিয়ে একটু গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, বড়াগুলো আমি ভেজে নেব। এক এক করে বড়াগুলো আমি উল্টে দেবো। উল্টে আমার দেওয়া হয়ে গেছে, আর একটু ভেজে নেব। তো বড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে বন্ধুরা, বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো একই তেলে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াই আমি তেল দিয়ে দেবো, পেঁয়াজ বাটা দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। গুঁড়ো মশলা দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে আর একটু কষে নেব ভালো করে। সামান্য জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। তো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এরকম মাছগুলো দিয়ে আর একটু কষে নেব। কষাটা আমার হয়ে গেছে, জল দিয়ে দেব। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো, এরাকা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। তো মাছের ঝালটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, মৌরলা মাছের ঝাল আর কুমড়ো ফুলের বড়া আমার তৈরি। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, চলে এসেছি ভাত নিয়ে। তা মৌরলা মাছের ঝাল আর কুমড়ো ফুলের বড়া নিয়ে খেতে, তো তোমাদের খেয়ে দেখাই।
ফুলের বড়া। এখানে আসতে বসো। তো বন্ধুরা, কুমড়ো ফুলের বড়াটা খুব সুন্দর লাগছে, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো একটু মৌরলা মাছের ঝালটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো বন্ধুরা, মৌরলা মাছের ঝালটাও খেতে খুব ভালো লাগছে। তো তোমরা এরকম করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আমার তো খুব ভালো লাগছে খেতে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে দেখে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থেকো, ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।